আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটু সকল স্কুল কলেজের ওয়েবসাইট আপডেট কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ মাউসি কিন্তু এটা নিয়ে কিন্তু জরুরি একটা নির্দেশনা দিয়েছে, যে সময় বেঁধে দিয়েছে যে 17 দিনের ভিতরে সকল স্কুল কলেজের ওয়েবসাইট গুলো কি করতে হবে, আপডেট করতে হবে। এবং যাদের ওয়েবসাইট নাই অথবা ওয়েবসাইট আছে কিন্তু এখনো সেগুলো আপডেট না, সেগুলো কিন্তু অবশ্যই আপডেট করার নির্দেশনা দিয়েছে। কেন সেই নির্দেশনা দিয়েছে এবং কাদের কি কি কারণে এই আপডেট গুলো রাখতে হবে এবং কাদের তথ্যগুলো ইনফরমেশন গুলো দিতে হবে, কি কি তথ্য দিতে হবে মাউসির কাছে, এসব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। দেখো এই যে এইদিকে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবে যে কি বলেছে। সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সব স্কুলেরই কি থাকতে হবে, নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট যদি না থাকে তাহলে নতুন করে তৈরি করতে হবে, আর ওয়েবসাইট যদি থাকে তাহলে সেটা কি করতে হবে, হালনাগাদ করতে হবে, অর্থাৎ আপডেট করতে হবে। দেখো এই যে বিজ্ঞপ্তিতে কি বলছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় ও এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের নিজস্ব ওয়েবসাইট নাই অথবা থাকলেও হালনাগাদ করা নেই, তাদের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে স্ব প্রতিষ্ঠানের আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে। বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ কেন ওয়েবসাইট গুলো তৈরি করতে বলছে, কারণ হলো যে সরকারের আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে। অর্থাৎ এই বিষয়টাই হলো মেন উদ্দেশ্য, যে সরকারের যাতে আর্থিক ব্যয়টা কমে আসে, যার কারণে কিন্তু স্ব শিক্ষা প্রতিষ্ঠানের কি করছে বলছে, আলাদা ভাবে ওয়েবসাইট তৈরি করতে বলছে। এদিকে একটু খেয়াল করো, দেখো এবার এতে বলা হয় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান সময়ের ওয়েবসাইট প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠ্যদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণী ও লিঙ্গ ভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণী ভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য অর্থাৎ শিক্ষক শিক্ষিকার নাম সহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি, বিবিধ নোটিশ ইত্যাদি, এমপিভুক্ত প্রতিষ্ঠান ফোন মোবাইল নাম্বার সহ সকল তথ্য সেখানে আপডেট রাখতে হবে। এখন কথা হলো যে কতগুলো শিক্ষক আছে, কতগুলো ছাত্রছাত্রী আছে, কোন কোন শাখা তার স্কুলে আছে, এ টু জেড তার ইয়েতে কি করতে হবে, ওয়েবসাইটে আপডেট রাখতে হবে। এর মূল কারণটা কি, মূল কারণটা হলো আর্থিক ব্যয় সংকোচনের জন্য কিন্তু এই স্ব প্রতিষ্ঠানের আলাদা ওয়েবসাইট তৈরি করতে হবে। আগামী 31শে জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মডিউলে আপলোড করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অর্থাৎ এটা কিন্তু 31শে জুলাইয়ের ভিতরেই কিন্তু এটা করতে হবে। সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানেরই কিন্তু এই আওতার ভিতরে পড়বে। তাই যাদের ওয়েবসাইট এখনো তৈরি হয় নাই অথবা এখনো হালনাগাদ করা হয়নি, আপডেট করা হয়নি, তারা অবশ্যই হালনাগাদ এবং আপডেট করে 31শে জুলাইয়ের ভিতরে কিন্তু এটা এই ইনফরমেশন গুলো পাঠাতে হবে শিক্ষা অধিদপ্তরের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।